রাজধানী সহ সারা দেশে সড়কে বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত ৩ চাকার অটোরিকশা। এসব যানবাহনের কারণে দিন দিন তীব্র হচ্ছে যানজট। অটোরিকশার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপই কাজে আসেনি, এমনকি উপেক্ষিত হয়েছে আদালতের রায় ও নির্দেশনা। এবার আরও আতঙ্কের খবর এলো, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত অটো রিকশাকে লাইসেন্স দিতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার প্রধান সড়কগুলোয় এখন দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। এ কারণে প্রায় দুর্ঘটনাও ঘটছে। এসব কারণে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন অটো রিকশা চালকেরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার ক্ষমতা দিতে স্থানীয় সরকার অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন আইন 2009-এর তফসিলের একটি অনুচ্ছেদ সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হবে। অনেকেই বলছেন, এমনিতেই ঢাকা সড়কে ব্যাটারি চালিত অটো রিকশার দাপট চলছে। অনিয়ন্ত্রিত এসব যান মাঝে মধ্যেই দুর্ঘটনায় পড়েছে। লাইসেন্স দিয়ে এসব ঝুঁকিপূর্ণ 3 চাকার যানকে বৈধতা দেওয়া হলে এগুলোর সংখ্যা ও দাপট আরও বেড়ে যাবে। লাইসেন্সধারী অটো রিকশার পাশাপাশি অবৈধ রিকশাও থাকবে। 3 চাকার যানবাহনের মধ্যে ব্যাটারি চালিত অটো রিকশা, নসিমন, করিমন, আলম সাধু, ভটভটি, ইজি বাইক ও পাখির কোনো নিবন্ধন নেই। এর মধ্যে সারা দেশে কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে সেই সুনির্দিষ্ট তথ্যও সরকারের কাছে নেই। তবে বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী সারা দেশে 48 থেকে 50 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা চলছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত 3 চাকার এসব যানের দুর্ঘটনায় নিহত হয়েছে 6422 জন। গত 19 নভেম্বর হাইকোর্ট 3 দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এরপর সড়ক ও রেলপথ অবরোধ করে নজিরবিহীন বিক্ষোভ করেন অটো রিকশা চালকেরা। উদ্ভূত পরিস্থিতিকে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 25 নভেম্বর হাইকোর্টের ওই আদেশের উপর স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। সিটি কর্পোরেশনের হাতে ব্যাটারি চালিত অটো রিকশার লাইসেন্সের ক্ষমতা দেওয়ার পর কিভাবে তাদের লাইসেন্স দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেবে সিটি কর্পোরেশন। লাইসেন্স নিতে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। এরপর লাইসেন্স ছাড়া ব্যাটারি চালিত কোনো অটো রিকশা ঢাকা মহানগরীতে চলতে দেওয়া হবে না। এসব যানকে লাইসেন্সের আওতায় আনার পর এগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোনিয়া খান, খবর সংযোগ।